ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকুস মম দীপা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে এখন আমরা একটু বাইরে যাচ্ছি বলতে একটা বিশেষ কাজে যাচ্ছি। সেটা হচ্ছে ছেলেদের স্কুলের জুতোটা মানে চেঞ্জ করতে হবে, তো একটু জুতো কিনতে যাচ্ছি। আর আমি যাচ্ছি আমার যেটা সবচেয়ে প্রিয় জিনিস, সেটা তোমরা রিয়েলি দেখতে পারবে, তো সেটাই পড়তে যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো এবং ব্লগটা শেয়ার করবো। তো তোমরাও সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে আমি বাইরে গেছি ছেলেদের জুতোর জন্য, তো অবশ্যই, কিন্তু আমার একটা পছন্দের জিনিস যেটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল, সেটা হচ্ছে একজোড়া শাখা। আমার একজোড়া মোটা শাখা আছে, যেটা আমার মা পাঠিয়েছিল বাংলাদেশ থেকে, কিন্তু সেটা এতটাই মোটা যে ডেলি পারপাসে ইউজ করা যায় না। তো আমি একজোড়া অতটা মোটা বা সরু সেরকম ভেবে যাইনি, যে একটা মিডিয়াম সাইজের একটা শাখা নেব। তো শাখার দোকান খুঁজতে খুঁজতে প্রায় অনেকটা চলে এসেছি। তো সবাইকে জিজ্ঞেস করতে করতে শুধু সবাই একটা কথাই বলে যে বাজারে চলে যাও, সেখানে নাকি সাহেবের এই যে এই ভদ্রলোকের নামই সাহেব, তো ওনাদের অনেক বছরের দোকান, প্রায় 60-65 বছরের দোকান। তো সেখান থেকে বলছি শাখা পাবে। তো এখানে এসেও না যে একদম শাখার যে ভান্ডার সেরকম না, এটা দেখতেই পাচ্ছ, এটা একটা জুয়েলারি শপ। তো এখানে কিছুটা শাখাও রাখে, মানে হাতে আর কি অরিজিনাল শাখার কথা বলছি আমি। তো শাখা রাখে, তো খুব একটা যে কালেকশন পেয়েছি তেমন একটা নয়, তবে ডিজাইন করা শাখাটাই বেশি ছিল, যেরকম আজকাল যুগে সবাই পছন্দ করে। তো এইখানে সরু শাখাটাই বেশি ছিল, আর শাখার সাইজগুলো বেশ ছোট ছোট ছিল। আমার সাইজের শাখাটা খুবই মানে কম পাওয়া যাচ্ছিল। তো এই যে দেখো, এখানে একরকম ডিজাইন বের করেছে, এগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু বলে দিয়েছে এগুলো যে একটা লাল কোড়া শাখা থাকে না, লাল কোড়া শাখাগুলো কিন্তু অনেক দিন টেকসই হয়, মানে মজবুত হয় এই শাখাগুলো। কিন্তু এই শাখাগুলো এতটাই ছোট ছিল সাইজে, আমার হচ্ছিল না। তো দেখো, শাখার ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর। আমি কয়েকটা সুন্দর ডিজাইনও পেয়েছিলাম, কিন্তু সাইজে আমার হচ্ছিল না। তো এরপর আমার জন্য আরেকটা বড় সাইজ বের করে দেয়, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এই শাখাগুলো প্রাইস ছিল তোমার 300-320 এরকম করে, ঠিক আছে। তো অনেকে বার্গেনিং, আমার সাথে সাথে আরও কয়েকজন এসেছিলো কিনতে, তো বার্গেনিং করে ওরা 300-র মধ্যেই নিয়ে গেল। তো বেশ ভালোই ছিল শাখাগুলো। ফ্রেন্ডস, ভয়েস ওভার দিতে দিতে তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করে দিই, সেটা হচ্ছে আমি 2 দিন ধরে ভিডিও দিতে পারছি না, তার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি আমি বলে দিচ্ছি আগে থেকে। কারণ আমার গলার অবস্থাটা তোমরা বুঝতেই পারছো যে কথা বলার মতো একদম অবস্থায় নেই। আমি মানে মাথাটা নিচু করতে পারছি না, এত মাথায় যন্ত্রণা, আর নাক দিয়ে চোখ দিয়ে সমস্ত সময় আর কি জল পড়তেই আছে। তো এরকম হলে না ব্লগ করাটা বা ভয়েস ওভার দেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। তার জন্য আমি 2 দিন ধরে ভিডিও দিতে পারছি না, তোমাদের কাছে অনেক সরি বলে নিচ্ছি। রোজই জ্বর আসছে, ওষুধ খাচ্ছি, তো এরকম। তো এই যে দেখো, এর হচ্ছে সেকেন্ড যেটা যে শাখার ঝাঁকটা, তো এটা হচ্ছে আমার সাইজে। তো এটাতে দেখছিলাম, এটা তো বেশ সুন্দর সুন্দর শাখা ছিল, কিন্তু কী বলো, ডিজাইনগুলো এতটাই নিখুঁতভাবে করেছে যে শাখা যত বেশি ডিজাইন হবে, শাখা কিন্তু তত মানে বেড়ে যাওয়ার চান্সও বেড়ে যায়, ঠিক আছে। শাখার ডিজাইন যত বেশি থাকবে, মানে সরু শাখার কথা বলছি আমি, সরু শাখা তো খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তো আমি আগেও পড়েছি সরু শাখা, তো তার জন্যই বলছি। তো এই দোকানে কি করব, মোটা শাখা তো ছিলই না, যেহেতু বলছে কি মোটা শাখা কেউ পরে না, তাই ওনারা কালেকশানে রাখে না। আর মোটা শাখা নাকি 1200 টাকার ওপরে, 1200 থেকে 1500 টাকার ওপরে হয়ে যায়, আর ওই রেঞ্জের মধ্যে কেউ কিনতে চায় না, তার জন্য ওনারাও কিন্তু কালেকশানে রাখে না। তো এই যে দেখো, এই শাখা জোড়াটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে জিগজ্যাগ একটা শাখা, যেটা খুবই ট্রেন্ডি, সবাই মনে হয় পরেও ফেলেছে এতদিনে, মানে আমি অনেককেই দেখেছি, অনেক ইউটিউবার হাতেও দেখেছি। ভীষণই ভালো লাগতো আমার শাখাটা, ভীষণই ফ্যাশনেবল। তো আজকে যে আমি এই শাখাটা পাবো, সত্যি আমি ভাবিনি। এটা অনেক দিন আগে মনে মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল যে এই ধরনের শাখা আমি একদিন পরবো। তো আমার তো ভীষণ খুশি, আমার মুখটা দেখেই বুঝতে পারছো তোমরা। তো আর কয়েক জোড়া আর কি আমার পছন্দ হয়েছিল, তো ওগুলো সাইডে রেখেছিলাম, ওগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করলাম। আর ওইদিকে দেখো, আমার ছেলে মানে ভিডিও তো করে দিচ্ছে, আর কি বলে যেন একটা রাগাচ্ছে, যে ক্যামেরাটা একবার জুম করছে, একবার মানে ই করছে, পজ করছে। তো বলছে তোমার মুখটা অনেক বড় লাগছে, এগুলো আমার খুব রাগাচ্ছিল। শাখা তো হয়ে গেছে, এবার ওই দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর পলা আছে, তো ভাবলাম শাখার সঙ্গে একজোড়া পলা নিয়ে যাই, কারণ আমার পলাটা, যে পলাটা আমি পরতাম সেটা অনেক দিন হয়ে গেছে। তো ভাবলাম একজোড়া নতুন পলা নিয়ে নিই। তো বেশ সুন্দর ছিল পলাগুলো। তো এখন শাখার পর এখন পলাগুলো আমি দেখছি। আপনাদের কাছে আছে কি? এইটাই সবচেয়ে বেশি মোটা।
শাখা পলা পরার পর এখন আমি চলে এসে জুতোর দোকানে। তোমাদের ঘর থেকে বলেই বেরিয়েছি যে আমার ছেলে স্কুলে জুতো কিনবো। তো স্কুলে জুতো কেনার জন্য আমরা অজন্তায় চলে এসেছি। এখানে সবই অজন্তার কালেকশন। তো কালেকশানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, ভীষণই ভালো ছিল কালেকশানগুলো। তো আমরা তো স্কুল শ্যু কিনতে এসেছি, তো স্কুল শ্যুটাই দেখছিলাম। আর ওইদিকে জানোই তো মেয়েরা জুতো বলো, শাড়ি, গহনা যা কিছুই দেখুক না কেন, মেয়েদের চোখ তো আটকে যাবেই। তো আমার তো চারদিকে একটু দেখছিলাম, স্লিপারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল। তো একটু আমিও দেখছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছিলাম। অজন্তা যে শুজ মানে মেয়েদের যে স্লিপারগুলো ভীষণই কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জে ছিল, খুব একটা যে বেশি দাম তা কিন্তু নয়। কিন্তু যেহেতু ব্র্যান্ডের জুতো তাই কোয়ালিটি তো বেশ ভালো হবে। আমি আগে ইউজ করেছি, ভালোই টেকসই হয়। ঢুকা পাটা ঢুকা তো এটা জুতোগুলো একটু মানে আমি একটু সাইজগুলো আর কি দেখে নিচ্ছিলাম। ওর বাবা তো হিসেবে কিছুই বোঝে না, তাই আমাকেই দেখে নিতে হয় সবটা। আমাদের জুতো কেনা অলমোস্ট কমপ্লিট। তো শেষ মুহূর্তে ওর বাবা বলছে যে ওর নাকি কোন একজোড়া জুতো ভালো লেগেছে, তো ও একজোড়া জুতো কিনবে। তো আমি বললাম ঠিক আছে তুমি কিনে নাও। তো কিনবে বলে ও একজোড়া দেখো খুব সুন্দর একটা পাম শু পেলো, মানে অফিস যাওয়ার জন্যই। তো ও সেটাই কিনে নিল। আর আমি এদিকে ব্ল্যাক কালার জুতোটা দেখছিলাম, ভীষণই ভালো লাগছিলো আমার কাছে। তো ব্যাস এই জুতো কেনাকাটা আমাদের হয়ে গেল। তো এখন আসার পথে দেখো পেঁয়াজু আর চপ কিনে নিয়ে এসেছিলাম। তো ওটা মুড়ি মাখা করেছিলাম, ভীষণই টেস্টি আমাদের এখানে পেঁয়াজুগুলো। তো খুব মানে অনেকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজুগুলো করে, তো তাই ভীষণই টেস্টি লাগে খেতে। তো সন্ধ্যাবেলা মুড়ি মাখাটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, রাতেবেলা টায়ার্ড ছিলাম। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা স্নান ধুতি করে এলাম। তো সকালে উঠে আমি যেটা করি আর কি, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করি। তো আজকে সকালবেলা করেছিলাম রুটি আলু ভাজা। তো সবাইকে খাইয়ে দিয়েছি। তো আমার বর 2 দিন ধরে অফিসে যাচ্ছে না, কারণ ওর শরীরটা ভালো না, ব্যথা পেয়েছে, তো তাই রেস্টে থাকতে চাইছে। তো দেখো আমাদের পুজো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুজো টুজো সব কমপ্লিট। তো আমি এখন বসে বসে পুরো বিছানাটা পরিষ্কার করলাম, সকালেও করেছি। তো অনেকটা জামা কাপড় আর কি জমেছিল, তো জামা কাপড়গুলো ভাঁজ করলাম, নিয়ে এনেছি। তো এটা আজকে পরেছি, মনে হলো যে একটা নাইটিটা পরি। আর দেখো নাইটির সঙ্গে কতবার টিপ পরেছি, এই টিপটা আমি পরে নিয়েছি। তো আজকে ইচ্ছাও লাগে, বিয়ের আগে খুব বড় টিপ পরতাম, ভালো লাগতো, বা বিয়ের পর পরতাম তো ভালো লাগতো। তো আজকে একটা বড় টিপ পরেছি। আর বন্ধুরা তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করার আছে। বন্ধুরা কালকে তোমরা দেখলে যে আমি শাখা কিনতে গেছিলাম। তো শাখা কিনতে গিয়ে দেখো এই শাখা জোড়া কিনে এনেছি আমি, এই যে এরকম এখন যেগুলো আর কি সবাই পরে না অনেক। তো এটা অনেকদিন আগেই বেরিয়েছে, তো আমার ইচ্ছে ছিল এই ধরনের এক জোড়া শাখা পরার। তো এটাই যে পাবো আমি আশা করিনি। তো যাই হোক, যেটা আশা ছিল মনের মধ্যে সেটা পূরণ হলো। তো এই যে দেখো এরকম জিগজ্যাগ শাখাটা আছে না, এই যে দেখো এটা হচ্ছে পুরো শাখার ডিজাইনটা। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর এই পলাটাও কালকে নতুন পরেছি। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো। তো কিনতে গেছিলাম একজন একটু মোটা শাখা, মোটা মানে অত মোটা না, মোটামুটি মিডিয়াম টাইপের মোটা যেটা। তো পেলাম না ওই দোকানটায়, একটাই দোকান ছিল, কারণ বলছে এখানে কি শাখা পলা কেউ কলকাতায় পড়তেই চায় না, তার জন্য ওনারা স্টকেও রাখে না। তো যাই হোক এই শাখাটা আমি কিনেছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে শাখাটা কেমন লাগছে। আর আমি পলা না 2 জোড়া কিনেছি, এখানে এক জোড়া দেখতে পাচ্ছ, এটা তো পরিয়ে এলাম, ওরা পরিয়ে দিয়েছে। তো নর্মাল প্লেন যে পলাগুলো হয় লাল পলা, ওগুলো পরিনি, ওগুলো ভালো লাগে না। এই যে পলাগুলো একটুখানি গোল্ডেন কালার করা আছে, তো এটা লেমিনেটিং করা, ভেতরে পেস্টিং করে ওপরে লেমিনেটিং করা। এখন তো সব এগুলোই মানে সবাই পড়ছে, এগুলো সহজে কালো হয় না, জল লাগলেও কিছু হয় না, যেহেতু উপরে লেমিনেটিং করা। তো ফ্রেন্ডস আমি কালকে আরও কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি না হাতে অত বেশি কিছু পরতে আমার ভালো লাগে না। তো দেখো এখানে এই শাখা পলাটা পরেছি, এটাই আমার কাছে ভালো লাগে। অন্য অনেক চুড়ি টুড়ি এগুলো রোজকার ডেলি লাইফে না মানে ক্যারি করাটা একটু কষ্টকর। তো আমি কালকে 2 জোড়া পলা কিনেছি, একটা হচ্ছে এটা আর আরেকটা হচ্ছে এইটা।
এই পলাটা আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল, জানি না কতদিন লাস্টিং করবে, কিন্তু এইটার থেকে কিন্তু এই পলাগুলোর দাম বেশি। আমি তোমাদের সবগুলো প্রাইস বলে দেবো, তোমরা যদি কিনতে চাও তো কিনতে পারো। আর এগুলো কিন্তু আমি আমাদের টালিগঞ্জ থেকেই কিনেছি। আমাদের এখানে একটা প্রায় 60-65 বছরের দোকান আছে, সেখান থেকে আমি শাখাটা কিনেছি। এখানে খুব একটা শাখার দোকান নেই, সেই করুণাময়ীর কাছে যেতে হয়, তো আমাদের অত দূর তো আর যেতে পারবো না। আমাদের ঘরের কাছে যেটা ছিল, মানে কি বলে এটা, হরিদেবপুরে, তো সেখান থেকে আমরা কিনেছি। এটা হচ্ছে এই আরেক জোড়া পলা, এই যে দেখো এই পলাটা কেমন হয়েছে বলো, তার তোমাদের পরে দেখাচ্ছি। এক হাতে 2 জোড়া পলা পরছি, ভীষণই ভালো লাগে। দেখো কেমন লাগছে বল। এটার সঙ্গে কিন্তু এই পলাটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু এটা আমি ডেইলি পারপাসে ইউজ করতে পারবো না, কারণ এটার উপর কোনো লেমিনেটিং করা নেই। প্লাস কোথাও গেলাম এখানে টুকটাক, তখন আমি পরে গেলাম, ভালো লাগবে দেখতে, কিন্তু ডেইলি ওয়ারের জন্য লেমিনেটিং পলাটাই কিন্তু বেস্ট। তো এই পলাটার দাম নিয়েছে হচ্ছে তোমার গিয়ে 120 টাকা এইটা, আর এইটা নিয়েছে 60 টাকা। আর এই যে এই জিগজ্যাগ শাখাটা, এই শাখাটার দাম নিয়েছে কত, 450 চেয়েছিল। তো আমি বলেছি যে একটু জাস্ট, শাখা নিয়ে তো বেশি দরদাম করতে নেই, তো আমি বলেছি একটু কম করতে, উনি নিজের থেকেই 420 টাকা রাখলো। হ্যাঁ হয়তো বেশি রেখেছে, কারণ কলকাতায় শাখার প্রাইসটা একটু বেশি। এটাই যদি আমি কালীঘাটে যেতাম বা দক্ষিণেশ্বর যেতাম, অনেকটাই কিন্তু কমে পড়তো। আর ডিজাইন করা শাখা না, দামটা একটু বেশি। যেগুলো দেখলাম ডিজাইন কম, সেগুলো আবার কম দাম, সেগুলো 300-র মধ্যে দিয়ে দিচ্ছে, কাউকে 320-তে দিয়েছে এরকম। আর এই যে একটা কিনেছি, এটা হচ্ছে হাফ, এটা প্লাস্টিকের, এটা হচ্ছে পলার মতোই, কিন্তু হাফ সাদা হাফ রেড। এটা অনেকেই পরছে এখন, খুব সুন্দর স্ট্যান্ড, মানে হাতে পরলে না স্মার্ট লাগে একদম। শুধু একটা পরে নিলেই হয়, আর কিচ্ছু লাগে না পরতে। মানে মনে করো তোমার শাখা পলা দুটো না পরে এই একটা, 2 হাতে একটা একটা করে ক্যারি করাও যায়। আমি অনেক মেয়েকে পরতে দেখেছি, খুব সুন্দর লাগে দেখতে, তো একটা কিনে রাখলাম। এটার বেশি দাম ছিল না, এটাও 50 টাকা জোড়া ছিল। আর আরেকটা জিনিস কিনেছি ওই দোকান থেকে, ওই দোকানে তো মানে জুয়েলারি প্রচণ্ড জিনিস, সব জুয়েলারি আইটেম। তো এই মালাটা কিনেছি, দেখো এই যে একটা শাড়ির সাথে পরার জন্য, আর এই জায়গাটা এইরকম। তো মালাটা কেমন হয়েছে প্লিজ বলো কমেন্ট করে। এটা ভীষণই ভারী একটা, ভীষণই ভারী। এই গলার যে হারটা না, ভীষণই ভারী। যে বিটসগুলো, তো বিটসগুলো কিন্তু ভীষণই ভালো কোয়ালিটির বিটস, খুবই হার্ডি আর মজবুত, মালাটা খুব মজবুত। একটু পরে দেখাচ্ছি তারপর তোমাদের। এটাকে, এটা এতটা মানে লং যে ইগুলো হয় সেরকম। তো বলো কমেন্ট করে যে কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে, প্লিজ ওটা অল প্রেস করে রেখো, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা আমার ব্লগটা দেখছো তারা প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের এক একটা কমেন্ট আমাদের ভীষণভাবে ইন্সপায়ার করে। ব্লগটা দেখে যদি কিছুটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ সবার সঙ্গে শেয়ার করো। হবে তোমাদের সাথে নেক্সট একটি সুন্দর ব্লগের মাধ্যমে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।